বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনারা আপনাদের প্রতিদিনের কার্যক্রম পড়াশোনা অত্যন্ত সুন্দরভাবে শেষ করছেন এবং চালিয়ে যাচ্ছেন, এটা আমরা বিশ্বাস করছি। আপনারা যারা একাদশ শ্রেণীতে আছেন, যারা 2025-এর পরীক্ষার্থী, একাদশ শ্রেণী প্লাস আমাদের ডিগ্রি লেভেলে যারা ফার্স্ট ইয়ারে আছে, তাদের ব্যষ্টিক অর্থনীতি এবং যারা অনার্স প্রথম বর্ষে আছেন তাদেরও ব্যষ্টিক অর্থনীতি, এই আমাদের আজকের যে আলোচ্য বিষয় উৎপাদন বা প্রোডাকশান, এই টপিক্সটা আপনাদের সবারই আছে। সেটা আপনাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে পড়তে হবে এবং বুঝতে হবে, ঠিক আছে? তাহলে আপনারা কি এই সম্পর্কে যতগুলো প্রশ্ন পরীক্ষাতে আপনারা পাবেন, আপনারা তার সলিউশন করতে পারবেন বলে আমরা বিশ্বাস করছি। তার আগে অবশ্যই আপনারা আমাদের পেজটাকে ফলো করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন, এই আশা আপনাদের কাছে আমরা রাখতেই পারি। আপনারা অবশ্যই আমাদের এই ব্যষ্টিক অর্থনীতি বা একাদশ শ্রেণীর যে ক্লাসগুলো আমাদের পেজে দেওয়া আছে, অবশ্যই আপনারা সেই ক্লাসগুলো রিভিউ করবেন। তাহলে আপনাদের যে ইকোনমিক্সের মানে থিওরিক্যাল সাবজেক্টগুলোতে যে প্রবলেম হয়, গতকালকে আমাকে একটা ছেলে মেসেজ করেছে যে স্যার আমি একটা ব্যষ্টিক অর্থনীতি পর্ব 3বার ফেল করেছি, ঠিক আছে? অথচ কিন্তু 4th ইয়ারে এখন, কিন্তু ফার্স্ট ইয়ারের ব্যষ্টিক অর্থনীতি সে ক্রস করতে পারছে না, ঠিক আছে? এই যে ব্যষ্টিক অর্থনীতির এই টপিকসগুলো আপনাদের খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আমরা আজকে প্রোডাকশন নিয়ে কথা বলবো। আমরা উৎপাদনের প্রাথমিক যে ধারণার ক্লাসটা সেটা আমাদের পেজে আগে দেওয়া হয়েছে। আজকে আমরা উৎপাদন ক্ষেত্রে যে উপকরণ নিয়োগ করি, এই নিয়োগ করার ফলে যে আমরা যে বস্তুগত উৎপাদন পাই সেটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? 3 ভাগে। একটা হলো আমাদের মোট উৎপাদন, টোটাল প্রোডাকশন, সংক্ষেপে আমরা বলি টিপি। আগে এই 1 নম্বর টপিকটা আমরা একটু ভালো করে বুঝি বা বোঝার চেষ্টা করি, ঠিক আছে? এখন হলো টিপি বা টোটাল প্রোডাকশন, সংক্ষেপে আমরা টিপি বলছি। এখন উৎপাদন ক্ষেত্রে আমরা তো 4টা উপকরণ আমরা ব্যবহার করে থাকি। একটা হলো ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন, ঠিক আছে? তাহলে এই যে 4টা উপকরণকে আমরা ব্যবহার করি, কিন্তু আমরা প্রোডাকশন ফাংশনের ক্ষেত্রে আমরা শুধুমাত্র আমরা শুধু এটাই লিখে থাকি প্রোডাকশন ফাংশনের ক্ষেত্রে, তাই না? যে কিউ ইকুয়াল টু ফাংশন অফ এল কিউ, ঠিক আছে? এটা আমরা প্রোডাকশন ফাংশনে ধরে থাকি। আবার আমাদের যে আরও 2টা উপাদান আছে সেগুলোকে আমরা এখানে কি ইনভিজিবল অবস্থায় ধরে নিব, ঠিক আছে? ইনভিজিবল অবস্থায়। তাহলে এখন আমরা টোটাল প্রোডাকশনটা কি কাকে বলে আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা উৎপাদন ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে উপকরণ নিয়োগের ফলে, উৎপাদন ক্ষেত্রে তো উপকরণটা নিয়োগ করতেই হবে, না হলে তো উৎপাদন হবে না, তাই না? তাহলে উৎপাদন ক্ষেত্রে উপকরণ নিয়োগের ফলে মোট উৎপাদনে অবশ্যই কোনো না কোনো পরিবর্তন হবে, হয় বাড়বে না হয় কমবে। এটা তো আমরা প্রাথমিক একটা আমাদের জ্ঞান থাকতেই হবে, ঠিক আছে? তাহলে উৎপাদন ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি যে উপকরণটা নিয়োগ করবো, সেই উপকরণ একটা নির্দিষ্ট উপকরণ আপনাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে? এখন একই সাথে যদি আপনি শ্রমও ব্যবহার করতেছেন, মূলধনও ব্যবহার করতেছেন, ঠিক আছে? তাহলে কি হতে পারে, আপনার উৎপাদন সেই অনুপাতে বাড়তে পারে, নাও বাড়তে পারে, ঠিক আছে? স্থির থাকতে পারে। তাহলে এই ক্ষেত্রে উৎপাদনের কি হবে, উৎপাদন ক্ষেত্রে আপনি সংজ্ঞাটা এইভাবে লিখবেন যে উৎপাদন ক্ষেত্রে যে উপকরণ নিয়োগ করা একটা নির্দিষ্ট উপকরণের বিভিন্ন একক, একটা উৎপাদন ক্ষেত্রে একটা নির্দিষ্ট উপকরণের বিভিন্ন একক থেকে প্রাপ্ত বস্তুগত উৎপাদনের সমষ্টিকে আমরা কি বলবো? টোটাল প্রোডাকশন বা মোট উৎপাদন, ঠিক আছে? কি বললাম? উৎপাদন ক্ষেত্রে আমরা যে উপকরণটা নির্দিষ্ট উপকরণটা ব্যবহার করব, সেই উপকরণের বিভিন্ন একক, সেই বিভিন্ন একক ব্যবহার করার ফলে যে বস্তুগত উৎপাদন পাওয়া যাবে সেটাকে আমরা কি বলবো? মোট উৎপাদন। ক্লিয়ার? তাহলে আপনারা বুঝতে পারছেন যে উৎপাদন ক্ষেত্রে উপকরণ নিয়োগ করা হবে একটা নির্দিষ্ট উপকরণের বিভিন্ন একক, ঠিক আছে? বিভিন্ন একক নিয়োগ করার ফলে যে বস্তুগত উৎপাদন পাবো তার সমষ্টিকে, যে বস্তুগত উৎপাদনটা পাবো তার সমষ্টিকে আমরা কি বলবো? মোট উৎপাদন। ক্লিয়ার? এখন কথা হলো উৎপাদন ক্ষেত্রে উপকরণটা আমি নিয়োগ করবো, ঠিক আছে? এবং বিভিন্ন পরিমাণ সেই উৎপাদনের একক আমি ব্যবহারও করবো। সেই ব্যবহার করার ফলে উৎপাদনটা কীরকম টাইপের হতে পারে আমরা একটু উদাহরণ দিয়ে দেখি। ধরুন এখন আমি লিখলাম যে কি সমান সমান ফাংশন অফ এল, এটা একটা উৎপাদন অপেক্ষা, ঠিক আছে? তাহলে এখানে কি হলো? প্রোডাকশন মানে উৎপাদন, আর ইউ হলো কি, এলটা হলো কি শ্রম। তাহলে আমরা ধরে নিলাম যে এখানে উৎপাদনের একমাত্র উপাদান হলো কি শ্রম। ক্লিয়ার? উৎপাদনের এখানে একমাত্র উপাদান কি? শ্রম। এখন এই শ্রমের বিভিন্ন একক যদি আমি বাড়াতে থাকি বা ব্যবহার করতে থাকি, ঠিক আছে? তাহলে কি হবে? উৎপাদনটা আমার
অবশ্যই পরিবর্তন হবে, ঠিক আছে। সেই এই যে শ্রমের যে এককগুলো আমি ব্যবহার করব, সেই এককগুলো থেকে যে আমি উৎপাদনটা পাবো তার সমষ্টিকে আমি কী বলবো, তখন মোট উৎপাদন। আমি ধরে নিলাম যে শ্রমের 3টা একক আমি ব্যবহার করলাম, প্রথম একক, দ্বিতীয় একক এবং তৃতীয় একক। ক্লিয়ার? তৃতীয় একক শ্রম ব্যবহার করে, ঠিক আছে, আমি ধরুন 10 টাকা, তারপরে ধরুন 8 টাকা, 8 একক, সরি, হ্যাঁ 10 একক, হ্যাঁ তারপরে হলো 8 একক এবং ধরুন 6 একক আমি 6 একক বস্তুগত উৎপাদন করলাম, মানে যেটা দেখা যাবে, উৎপাদনটা তো হবে, সেটা তো দেখতে হবে, মানে কতটুকু পেলাম তার হিসাবটা তোমার রাখতে হবে, এই জন্য এটাকে আমরা বলছি বস্তুগত, ঠিক আছে। তাহলে 10 একক এই যে শ্রম ব্যবহার করেছি, প্রথম একক, দ্বিতীয় একক, তৃতীয় একক, শ্রমের 3টা একক আমি ব্যবহার করেছি এখানে। তাহলে 3টা একক ব্যবহার করে এবং প্রোডাকশন কত পেয়েছি, 10 একক, 8 একক এবং 6 একক, ঠিক আছে। তাহলে এখন এই যে 3টা একক শ্রম ব্যবহার করলাম, আমি 3 ধরনের প্রোডাকশন আমি পেয়েছি, ঠিক আছে। তাহলে এর এখন সমষ্টিকে আমরা কি বলবো, তাহলে এটাকে টিপিএল বলতে পারি, ঠিক আছে। যেহেতু আমি শ্রমের একমাত্র উপাদান ধরেছি এখানে এল, মানে শ্রম, তাহলে এখানে আমি টিপিএল লিখতে পারি বা শুধু টিপি লিখলেও হবে, ঠিক আছে। তাহলে এখানে আমি যোগ করে দেবো 10 একক, 8 একক প্লাস 6, তাহলে কত হলো 24। তাহলে আমার মোট উৎপাদন হলো কত, 24। ক্লিয়ার? আশা করি এই যে উদাহরণটা আমি দিলাম, এই উদাহরণটা বুঝতে আপনাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এখন ধরুন উৎপাদন, সব ক্ষেত্রে তো উৎপাদনের উপাদান তো একটাই থাকতে নাও পারে, ঠিক আছে। কোনো কৃষিক্ষেত্রে যদি শ্রম বেশি ব্যবহার হতে পারে, সেক্ষেত্রে আমাদের প্রোডাকশন ফাংশন এই টাইপের হতে পারে। যদি আমি শিল্পের ক্ষেত্রে যাই, সেক্ষেত্রে আমার মূলধন বাড়াতে হতে পারে, তখন এলটা স্থির থাকতে পারে। তাহলে এরকম ধরুন এরকম যদি একটা প্রোডাকশন ফাংশন আপনি পেয়ে যান, যে কিউ সমান ফাংশন অফ এল কে, এরকম একটা প্রোডাকশন ফাংশন আপনি পেয়ে গেলেন, ঠিক আছে। তাহলে উৎপাদন ক্ষেত্রে এখানে উপাদান কয়টা, 2টা, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এখন আমাদের আমি ধরে নিলাম এখানে আমি কে এর উপরে বার দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে কে মানে তো মূলধন, কে এর উপরে আমি এখানে বার দিয়ে দিলাম, মানে কে স্থির। এই বার অর্থ হলো কি, কে স্থির অবস্থায় আছে, ঠিক আছে। তাহলে আমার পরিবর্তনশীল উপকরণকে এল, ঠিক আছে। তাহলে আমি এল কে বাড়াতে পারবো, ঠিক আছে, কিন্তু মূলধন যেটা আছে সেটা স্থির থাকবে। ক্লিয়ার? তাহলে সেক্ষেত্রে আমি একটা ধরুন সূচি লিখে দিলাম, ধরুন এখানে কে আমি লিখলাম, এখানে আমি ধরুন এল লিখলাম, কে ধরুন 10 10 10, ঠিক আছে। মানে কে তো স্থির, মানে মূলধন যেটা আমি প্রথম ব্যবহার করছি সেটাই আছে, ঠিক আছে। এখন আমার পরিবর্তনশীল উপকরণ হলো কি, এল, ঠিক আছে। উপকরণ মানে উপাদান বা চলক, ঠিক আছে। তাহলে এলটাকে আমি ধরুন বাড়াই দিলাম, ধরুন 10 একক, 12 একক, ধরুন 14 একক। ক্লিয়ার? আমি এল এর উপকরণটাকে বাড়াচ্ছি, মানে শ্রম বেশি আমি ব্যবহার করছি ভূমিতে উৎপাদন কাজে আমার জন্য, ঠিক আছে। তাহলে আমি 10 একক, 12 একক এবং 14 একক আমি এই উপকরণটা আমি ভূমিতে ব্যবহার করলাম বা প্রোডাকশনে ব্যবহার করলাম, ঠিক আছে। তাহলে আমার শ্রমের নিয়োগ কিন্তু বাড়ছে 10 12 14, কিন্তু আমার মূলধনের উপকরণটা কিন্তু ঠিক 10 10 10-এ আছে। তাহলে এখন আমি এখান থেকে যে প্রোডাকশনটা আমি পাবো, ঠিক আছে, সেটাকে আমরা এখন ধরুন আমরা এখানে টিপি, আমি এখন টিপি ঘর দিব, এখানে একটা টিপি মানে টোটাল প্রোডাকশন কত পাবো আমি, ঠিক আছে। তাহলে টোটাল প্রোডাকশনের একটা সংখ্যা আপনি লিখতে পারেন, ধরুন এখানে 100, এখানে ধরুন 110, এখানে ধরুন 120, ঠিক আছে। এরকমভাবে আপনি এই এখানে একটা সমন্বয় সূচক বিন্দুর কলাম দিতে পারেন, এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু। ক্লিয়ার? তাহলে এরকমভাবে আপনি তখন এই প্রোডাকশনটা পাবেন, মানে মোট উৎপাদনটা পেতে পারেন, ঠিক আছে। তাহলে আপনাকে দেখতে হবে এখানে কে স্থির আছে, মানে মূলধন স্থির আছে, আর এল এর উপকরণটাকে আমরা বাড়াই দিয়েছি, মানে পরিবর্তন করেছি। সেক্ষেত্রে আমাদের মোট উৎপাদনও কিন্তু বৃদ্ধি পেয়েছে, 100 থেকে 110 120। ক্লিয়ার? আপনি এই সূচির ভিত্তিতে আপনি এই টিপি রেখা বা মোট উৎপাদন রেখা অঙ্কন করতে পারবেন, ঠিক আছে। আমি এখানে একটু অঙ্কন করে দেখাচ্ছি। ধরুন এখানে আমি এল যেহেতু ব্যবহার করেছি, এল, তাহলে ভূমি অক্ষে এল এবং লম্ব অক্ষে উৎপাদন দেখালাম, ঠিক আছে। এখন আমার যেহেতু 10 একক, আমি এল ব্যবহার করে আমি 100 একক কি পেয়েছি, আমি মোট উৎপাদন পেয়েছি, ঠিক আছে। তাহলে 100 একক মোট উৎপাদন আমি এখন আপনাকে এখানে চিত্রে দেখাতে হবে, ঠিক আছে। তাহলে ধরুন এখানে 10, ঠিক আছে, 10, এখানে ধরুন কত 12, এখানে ধরুন 14 ভূমি এই শ্রম ব্যবহার করেছি আমি, ঠিক আছে। তাহলে এখন 10 থেকে আমরা কি করব, এরকম করে দেবো 100, তারপরে 12 একক শ্রম ব্যবহার করে আমি 110 একক ধরুন আমি পেয়েছি, উৎপাদন পেয়েছি। 14 একক শ্রম ব্যবহার করে আমি কত পেয়েছি, 120 একক, ঠিক আছে, 120 একক উৎপাদন পেয়েছি, ঠিক আছে।
এখন এই রেখাটাকে আপনারা যোগ করে দিতে পারবেন, ঠিক আছে। এটাই হলো টিপি রেখা, এটা হলো এ বিন্দু, এটা বি বিন্দু এবং এটা সি বিন্দু, ক্লিয়ার। তাহলে এইভাবে আপনি আপনার মোট উৎপাদন রেখা অঙ্কন করতে পারবেন, ঠিক আছে। তাহলে আশা করি এই যে দুইটা উদাহরণ আমরা দিলাম, এই থেকে আপনারা অবশ্যই এই মোট উৎপাদনটাকে অবশ্যই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আমরা এর পরবর্তীতে আমাদের উপকরণ নিয়োগ করার ফলে যে উৎপাদনটা আমরা পাই, 2 নম্বর উৎপাদন, সেটা হলো গড় উৎপাদন। এটা তো গেল মোট উৎপাদনের ব্যাপার, আমরা উদাহরণ সহকারে বুঝিয়ে দিলাম। এরপর আমরা 2 নম্বর যে উৎপাদনটা পাবো সেটা হলো গড় উৎপাদন, ঠিক আছে। আমরা এটা বুঝে দিলাম। এখন আমরা 2 নম্বর পয়েন্ট হলো কি গড় উৎপাদন। গড় উৎপাদন, এভারেজ প্রোডাকশন, এটাকে আমরা এপি বলছি, ঠিক আছে। এপিটা কি, যে মোট উৎপাদনের পরিমাণকে যদি পরিবর্তনশীল যে উপকরণটা আমি ব্যবহার করবো উৎপাদন ক্ষেত্রে, সেই উৎপাদনের পরিমাণ দ্বারা যদি আমি মোট উৎপাদনকে ভাগ করি, তাহলে যে ফল পাওয়া যাবে তাকে আমরা কি বলবো, গড় উৎপাদন বলতে পারি, ঠিক আছে। এটা ক্লিয়ার বোঝা গেল ব্যাপারটা, যে উৎপাদন ক্ষেত্রে মোট উৎপাদনের পরিমাণকে, ঠিক আছে, মোট উৎপাদনের পরিমাণকে উৎপাদনের পরিবর্তনশীল উপকরণ দ্বারা ভাগ করলে যে উৎপাদন পাওয়া যায় তাকে আমরা কি বলবো, গড় উৎপাদন বা অ্যাভারেজ প্রোডাকশন, ঠিক আছে। আমি একটু লিখতেছি যে ধরুন আপনার প্রোডাকশন ফাংশন হলো ফাংশন অফ এল, ঠিক আছে। ফাংশন অফ এল কিউ সমান ফাংশন অফ এটি আপনার উৎপাদন অপেক্ষক। তাহলে উৎপাদন এই অপেক্ষক অনুসারে আপনার যদি গড় উৎপাদন বের করতে হয়, ঠিক আছে, তাহলে আপনি লিখতে পারবেন এভাবে যে এপিএল সমান কিউ বাই এল, ঠিক আছে, কিউ বাই এল, ক্লিয়ার। আর যদি আপনি সংজ্ঞার মতো করে লিখতে চান যে মোট উৎপাদনের পরিমাণকে যদি আমি উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত পরিবর্তনশীল উপাদান দিয়ে ভাগ করে যে মান পাওয়া যাবে তাকে আমরা বলবো গড় উৎপাদন। তাহলে আমি তখন আমরা এইভাবে লিখতে পারবেন যে এপি ইকাল টু টিপি বাই, এখানে এ যেহেতু আমরা পরিবর্তনশীল উপকরণ এল ধরেছি, সেক্ষেত্রে আপনি টিপি বাই এল লিখতে পারেন, ঠিক আছে। অথবা আপনি টিপি বাই কিউ লিখতে পারবেন যদি আপনি কিউ ধরে নেন, ঠিক আছে। তাহলে এপি বাই টিপি এপি সমান টিপি বাই কিউ, টিপি বাই এল, ঠিক আছে। কারণ আমরা প্রথম থেকে এই এলটাকে পরিবর্তনশীল উপকরণ আমরা এই উদাহরণে ধরে আসছি, তাই আমি এখানে টিপি বাই এল লিখেছি। তাহলে এইটা হলো সংজ্ঞা অনুসারে, এটা হলো অপেক্ষক অনুসারে বা উৎপাদন অপেক্ষক অনুসারে, ঠিক আছে। তাহলে আশা করি এইটা বুঝতে অসুবিধা নেই। এখন যদি আমি আমাদের যেহেতু প্রথম মোট উৎপাদনে আমরা মোট উৎপাদন কত পেয়েছিলাম, 24। মোট উৎপাদন পেয়েছিলাম কত, আমরা 24 পেয়েছিলাম। কারণ শ্রমের কয়টা একক ব্যবহার করেছিলাম, আমি শ্রমের 3টি একক আমি ব্যবহার করেছিলাম, 3টি একক, হ্যাঁ, ব্যবহার করে আমি মোট উৎপাদন পেয়েছিলাম কত, মোট উৎপাদন ছিল কত আমার 24। তাহলে এখন আমি যদি এখান থেকে গড় উৎপাদন বের করি, অর্থাৎ গড় উৎপাদন, ঠিক আছে, গড় উৎপাদন ইকুয়াল টু 24/3 সমান কত 8, ঠিক আছে। এই হলো আপনাদের গড় উৎপাদন বের করার সিস্টেমেটিক্যাল ওয়ে, ক্লিয়ার। আমি আমার মতে আর কোনো বোঝানোর মনে বাকি নাই কিছু, ঠিক আছে। আমি অত্যন্ত সুন্দরভাবে দুইটা ফর্মুলাই আপনাকে দেখিয়েছি, উদাহরণ সহকারে দেখিয়েছি। যদি আপনি এটাকে সূচিতে নিতে চান তাও নিতে পারবেন, ঠিক আছে। আপনি যদি মনে করেন যে আপনি ধরুন এখানে ধরুন শ্রম ব্যবহার করলেন, হ্যাঁ, শ্রম এল ধরুন 10 একক, 12 একক, ধরুন 14 একক, ক্লিয়ার। এখন আপনি মোট উৎপাদন আপনি ধরুন পেয়েছিলেন 100, 110, তারপরে ধরুন কত 14, কি 120 লিখেছিলাম, তাই না, 120 লিখে দিলাম। তারপরে ধরুন 12 দিয়ে 110কে ভাগ করলে কত হচ্ছে, দশমিক আসছে না, তাহলে এখানে একটু জোর সংখ্যা করে দিই, হ্যাঁ, তাহলে ধরুন 132 করে দিলাম। তাহলে 14 আছে, তাহলে 14কে এখানে আমরা হলো 168 করে দিলাম, তাহলে পূর্ণ সংখ্যা পাবো আর কি, ঠিক আছে। তাহলে এখানে আমরা গড় উৎপাদনে ঘর দেবো এপি, ঠিক আছে। এখন আপনি এই 100কে 10 দিয়ে ভাগ দেন, তাহলে আপনার গড় উৎপাদন হলো 10। এখন ধরেন 132 বাই কত 12, তাহলে এখানে যদি আপনি ভাগ দেন তাহলে আপনি পাবেন 11, ঠিক আছে।
তাহলে এখানে 168 ভাগ কত 14, তাহলে ভাগ দিলে আপনি পাবেন হলো কত 12। ঠিক আছে, তাহলে এইভাবে আপনি সূচিতেও আপনি এই গড় উৎপাদনের ব্যবহারটা দেখাতে পারবেন। ঠিক আছে, প্রতিটা মোট উৎপাদনের পরিমাণকে আপনার যে পরিবর্তনশীল যে উপাদান আপনি ধরেছেন সেটা দিয়ে ভাগ দিলে আপনি গড় উৎপাদন পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আশা করি এই টপিকসটাতে যদি আমাদের একাদশ শ্রেণীতে যারা আছেন তাদের বুঝতে কোনো সমস্যা হবে না। আমাদের ডিগ্রি লেভেলে যারা ব্যষ্টিক অর্থনীতি আছে এবং অনার্স প্রথম বর্ষে যাদের ব্যষ্টিক অর্থনীতি আছে তাদেরও বুঝতে কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা আমি এটা মুছে দিচ্ছি। আমরা পরবর্তী আমরা উপকরণ নিয়োগ করার ফলে 3 ধরনের উৎপাদন পাই। তার মধ্যে প্রথমটা ছিল মোট উৎপাদন, তারপরে ছিল গড় উৎপাদন, এরপরে লাস্ট টপিকসটা আমাদের হলো কি প্রান্তিক উৎপাদন। আমি এখানে এটা মুছে দিচ্ছি। ওদের লাস্ট টপিক হলো কি 3 নাম্বার, সেটা হলো প্রান্তিক উৎপাদন। প্রান্তিক উৎপাদন এটাকে বলছে মার্জিনাল প্রোডাকশন, এটাকে বলছে এমপি। ঠিক আছে, উৎপাদন ক্ষেত্রে আমরা যে উপকরণটা ব্যবহার করি, ঠিক আছে, উৎপাদন ক্ষেত্রে যে উপকরণটা আমরা ব্যবহার করি সেই উপকরণের যে ব্যবহার করার ফলে মোট উৎপাদনে যে পরিবর্তন হয় সেটাকে আমরা বলতেছি প্রান্তিক উৎপাদন। উৎপাদন ক্ষেত্রে যে আমরা উপকরণটা ব্যবহার করি সেই উপকরণ নিয়োগের পরিবর্তনের ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় সেটাকে আমরা বলছি কি প্রান্তিক উৎপাদন। আবার এভাবেও আপনি বলতে পারেন যে অতিরিক্ত 1 একক উপকরণ নিয়োগের ফলে উপকরণ নিয়োগের ফলে যে অতিরিক্ত উৎপাদনটা পাওয়া যায়, ঠিক আছে, সেটাকে আমরা বলছি কি প্রান্তিক উৎপাদন। ঠিক আছে, আপনি দুইভাবে বলতে পারেন। উৎপাদন ক্ষেত্রে উপকরণ নিয়োগের ফলে মোট উৎপাদনে যে পরিবর্তন দেখা দেয় তাকে আমরা বলবো প্রান্তিক উৎপাদন। আবার এভাবে বলতে পারবেন অতিরিক্ত 1 একক উপকরণ নিয়োগের ফলে যে অতিরিক্ত উৎপাদন পাওয়া যায় সেটাকে আমরা বলবো কি প্রান্তিক উৎপাদন। এখন অতিরিক্ত উৎপাদনটা কি, যে আমরা আগে কয়টা একক ব্যবহার করেছিলাম শ্রমের, আমরা আগে শ্রমের 3টি একক ব্যবহার করেছিলাম, তাই না? সেখানে আমাদের মোট উৎপাদন ছিল কত? মোট উৎপাদন ছিল 24, তাই না? 24, এটা আমাদের আগের এই দুইটা টার্মে ছিল, এই মোট উৎপাদন এবং গড় উৎপাদনে। এখন আমাদের কথা হলো যে এখন আমরা এই যে এমপি, তাহলে এমপির যে সূত্রটা আমরা লিখবো তাহলে ডেল কিউ বাই ডেল এল। এখানে যেহেতু এলকে আমরা পরিবর্তনশীল উপকরণ ধরেছি, ঠিক আছে, তাহলে আমরা এখন এখানে কি লিখবো? এলই লিখবো। ঠিক আছে, তাহলে এমপি সমান সমান ডেল কিউ বাই ডেল এল। আপনি এইভাবে লিখতে পারবেন যে এমপি এল ডেল কিউ বাই ডেল এল, মানে ডেল অর্থ পরিবর্তন। ডেল অর্থ কি? এই যে ডেল লিখেছি, ডেল অর্থ পরিবর্তন, মানে ডেল কিউ মানে উৎপাদনের কতটুকু পরিবর্তন হলো, আর ডেল এল মানে শ্রমের কতটুকু পরিবর্তন হয়েছে। ঠিক আছে, এই দুইটার অনুপাতকে আমরা বলবো কি, মানে মোট উৎপাদন এবং ব্যবহৃত উপকরণের বা পরিবর্তনশীল উপকরণের অনুপাতকে আমরা বলতেছি কি প্রান্তিক উৎপাদন। মোট উৎপাদন এবং ব্যবহৃত বা পরিবর্তনশীল চলকের অনুপাতকে আমরা বলবো কি প্রান্তিক উৎপাদন। এখন এটা আপনি ব্যবহার করতে পারেন, এখানে এমপি লিখতে পারেন, এমপি এলও লিখতে পারেন, মানে এল এর সাপেক্ষে প্রান্তিক উৎপাদন, এটা একটা অর্থ হচ্ছে যে এল এর সাপেক্ষে। ঠিক আছে, তাহলে এখন আপনাদের যেহেতু এখন বলার সংজ্ঞা বলছি কি আমরা যে অতিরিক্ত 1 একক উপকরণ নিয়োগের ফলে যে অতিরিক্ত উৎপাদনটা পাওয়া যাচ্ছে, তাহলে অতিরিক্ত একক এখন কি, যে শ্রমের 3টা একক আমি ব্যবহার করেছিলাম, এখন ধরুন শ্রমের একক হলো কত? এখন শ্রমের ধরুন একটা অতিরিক্ত একক ব্যবহার করার ফলে, ঠিক আছে, অতিরিক্ত 1 একক, তাহলে হলো কত? 4। এখন শ্রমের আগে ছিল 3টা একক, এখন একটা অতিরিক্ত 1 একক অ্যাড করলাম, তাহলে হলো কত? 4 একক। তা 4 একক ব্যবহার করে ধরুন আমি মোট উৎপাদন পেলাম কত? ধরুন আমি মোট উৎপাদন পেলাম ধরুন 30, আগে ছিল 24, এখন ধরুন 30, তাহলে এখন আমাদের এমপি কত হবে? তাহলে এমপি, তাহলে 30 বিয়োগ হলো 24, তাহলে 6, তাহলে আমাদের প্রান্তিক উৎপাদন হবে কত? 6, মানে অতিরিক্ত 1 একক নিয়োগের ফলে যে অতিরিক্ত উৎপাদনটা পাওয়া যায়, অতিরিক্ত উৎপাদনটা কতটুকু পেলাম? এই 6। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের প্রান্তিক উৎপাদন। ক্লিয়ার? আশা করি এটা আপনারা অত্যন্ত সুন্দরভাবে বুঝতে পেরেছেন, আপনাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আমাদের যারা একাদশ শ্রেণীর অর্থনৈতিক প্রথম পত্রের এই পড়াটা আছে আপনারা অত্যন্ত সুন্দরভাবে বুঝে নেবেন। এখান থেকে এমসিকিউ প্রশ্ন হয়, ঠিক আছে, আপনাদের উদ্দীপকও হতে পারে। ঠিক আছে, আর আমাদের ডিগ্রি এবং অনার্স ফার্স্ট ইয়ারে যারা ব্যষ্টিক অর্থনীতি আছে তাদেরও এখান থেকে আপনাদের কুইজ প্রশ্ন হবে এবং খ বিভাগের প্রশ্ন হবে, খ বিভাগ। ঠিক আছে, তাহলে আশা করি আপনাদের এই টপিকসটা নিয়ে আর কত ক্লাস নেওয়ার দরকার হবে না ইনশাল্লাহ। আমরা এটা মুছে দিচ্ছি, আপনারা আপনাদের
আবার আপনাদের সাথে আমাদের পরবর্তী একটা ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকুন আমাদের, আর অবশ্যই আপনারা আমাদের পেজটাকে ফলো করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন। ততক্ষণ ভালো থাকুন, আল্লাহ হাফেজ।